এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসার অনেক ভালো আছি। একটু আর কি সর্দি লেগে গেছে, সেই আগের মতো। সর্দিটা আমাকে ছাড়ে না, ও 12 মাসই আমার সঙ্গে থাকে। তো ভিডিওটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, সকাল রোজ যেটা ডিউটি থাকে বিছানা গোছানো, তো বিছানা গোছানোটা আমি কমপ্লিট করে নিয়েছি। নিয়ে তারপর ঘরটাও ঝাঁট দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। আর পরে বললে না, পরে আর মানে অনেক লেট হয়ে যায়, তো তাই বিছানার নিচ টিচ ভালো করে পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। ঝাঁট দিয়ে নিয়ে তারপর আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখি মা খেলা করছে। দেখো কি বলছে আমাকে, কি করছো? খেলছি। কি খেলছো? কলাপাতা দিয়ে। কলাপাতা দিয়ে আতাই বাতাই? পুতুলটা ওখানে কে রাখছে বাবা? হ্যাঁ, কেন? ও কি ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ, ঠান্ডা লেগেছে ওর? তাই তুমি ওকে রোদ্রে শুয়ে রেখেছো? নিয়ে আসো তো দেখি। এখানে রাখো, ছায়াতে রাখো এখন। ওটা কে হয় তোমার? ওটা কে? তোমার বোন? তাই? বোনের ঠান্ডা লেগেছিল? ঠিক আছে, তাহলে খেলো নাকি? আমি যাই স্নানটা করে নিই। টাকা। ওর সঙ্গে একটু বক বক করে চলে আসলাম। আসার পরে দেখো, বলছিলাম না স্নান করবো, তো ভাবলাম না স্নান করার আগে এই কাজটা করি না। তো তোমরা ভাবছো এটা আমি কী করছি? তো দেখো, বালতিতে আমি বেশি করে মাটি জল দিয়ে কাদা করেছি, করে এই ডালগুলো কেড়ে দিচ্ছি। এভাবে কেড়ে নাকি ভিতরে নিচে শিখর আসে, তো ওটা উঠিয়ে পরে গাড়লে নাকি ভালো হয়। তো যেটু আমাকে বললে এভাবে কাটতে, তো আমি এইভাবে কেড়ে নিলাম। তো দেখো, তারপর মামু চলে এসে কলে এবারে কি হাত পা ধুতে। তারপর দেখো, বলছিলাম না স্নান করবো, তো ভাবলাম না স্নানের আগে এটা করিনি। আর আমি তো রোজ করি না, আর ওই দিদিভাইটা রোজ করে, তো আমি সেরকম রেজাল্ট এখনও পাইনি। আর পাবোই বা কী করে, আমি তো রোজ ট্রাই করি না। তো দেখো, আমি ভাবলাম যে না, আজকে আবার একটু ট্রাই করি। তো আজকে আবার মেখে নিলাম মাস্কটা। তো মেখে নিয়ে তারপর যাবো স্নান করতে, কারণ বেলা 11টা বেজে গেছে, পূজা দিতে হবে, 12টার আগে পূজা দিতে হবে। তো দেখো, এটা ছিল বুধবারের ভিডিও। তো বুধবারের সব বাসন মেজে তারপর যে ঠাকুর ঘরে ইসের বয়ামগুলো থাকে ছোট বড়, যেগুলোতে বাতেসা বা অন্য আরও যেসব জিনিস রাখে, ওগুলো ধুয়ে দিচ্ছি। কারণ পরের দিন বৃহস্পতিবার মানে লেট হয়ে যাবে, কাজ আগিয়ে রাখি। তো সেই বলে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আগের দিন। তো তারপর দেখো, ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দিতে। তো এখন না পুজো দিতে আমার যেন কেমন লাগে, কেন বলো তো? কারণ সেরকম এখন ফুলই পাই না। যেদিন আমি চরে ছাগল নিয়ে যাই সেদিন একটু তবুও ফুল পাই, এছাড়া যেদিন না যাই সেদিন আর ফুলই পাই না। তো দেখো, অল্প ফুল পেয়েছিলাম, সেটা দিয়ে আমি আর মামু পুজো দিয়ে নিচ্ছিলাম। তো ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি তুলসীতলায় পুজো দিয়ে দিচ্ছি। আর তুলসীতলায় না আমাদের একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে যদি কেউ বুঝতে পারো তো আমাকে কমেন্ট করে জানিও। আমি নেক্সট কোনো ভিডিওতে কী ভুল হয়েছে সেটা বলবো। তো তার আগে তোমরা কমেন্ট করে জানিও। তো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর গিয়েছিলাম একটু নদীর পাড়ে। গিয়ে দেখে এই ডিমটা খেতে পড়ে আছে। তো মা বলছে নাকি এটা সাপের ডিম। তো বাড়ি এসে কিউট গার্লদের বাড়িতে গিয়েছি। আর কিউট গার্লের কী নাম আজকে দেখতে পারবে। দেখো, আমি একটু আগে দেখিয়েছি ওর কী নাম। তো রেজাল্ট পেয়েছে, ও নাকি সেকেন্ড হয়েছে। তো আমাকে বলছে তো তোমাকে আমি মিষ্টি খাওয়াবো। তো আমি বললাম ঠিক আছে, খাওয়াস। তারপর দেখো, ওর মিষ্টি খাওয়ানোর কথা বলে শুনে তারপর আবার চলে গেছে নদীর পাড়ে। গিয়ে আমাদের ধান মেলা ছিল, তো ওই ধানটা উঠিয়ে নিচ্ছে, কারণ বিকেল হয়ে গেছে। তবুও দেখো, রোদ আজকে যায় না। তো ধানটা ভালো করে উঠিয়ে দিয়ে ঢেকে দিলাম। তারপর চলে গেলাম ছাগল আনতে। দেখো, ছাগল এনে জল দিয়েছি। আর এই ছাগলটা দেখো, ও খুব বাজে, ওই ছাগলগুলোকে প্রচুর ঢিসায়। তো দেখো, ও আগে খেয়ে নিল। তারপরে এইদিকে দেখলাম একটা দারুণ দৃশ্য। দেখো, আমাদের নতুন কটা মুরগি এনেছে। আর আমাদের মুরগি তো বাড়িতে চলে না, তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ওদের ঘর বানিয়ে দিয়েছে। তো নতুন মুরগিগুলো ওখানে ভুসি খাচ্ছিল। তো ভুসি খাওয়ার পরে ওগুলো সব গুছিয়ে গেছে। তারপর দেখো, উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, সন্ধ্যার আগে ঝাড় দিতে হয়। তারপর আবার নদীর পাড়ে গিয়েছিলাম কি একটা দরকারি। গিয়ে দেখি নদীর জল লাল হয়ে আছে। তো আমি তো দেখে অবাক। তো একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তারপর দেখো, ওই নদীর পাড় থেকে এসে আবার সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, কারণ সন্ধ্যা 6টার আগে আমাকে সন্ধ্যাবাতি দিতে হয়। তো দেখো, সন্ধ্যাবাতি দিয়ে তারপর কি করছি তোমরা দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো দেখো, ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দিয়ে তারপর আমি চলে গেলাম বাইরে গিয়ে দেখো, আমি আজকে লাইটের সুইচ অন করিনি। তো দেখো, সন্ধ্যাবাতি দিয়ে একবারে সুইচ অন করছি। তো দেখো, লাইটটা ধরিয়ে দিয়ে বাড়ির চারিদিকে দেখাতে হয় নাকি। তো বাড়ির চারিদিকে দেখিয়ে দিলাম, প্রত্যেকটা ঘর রাস্তায়
সব জায়গায় দেখিয়ে নিই। তারপর সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছে করে, তারপর সিঙ্গারা ছিল, সিঙ্গারাটা খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। জানতে কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই।